নমস্কার। এই ভিডিও ঠিক আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ অ্যাকচুয়ালি কি, এটা কাদের উপর অ্যাকচুয়ালি লাগু করা হয়েছে। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন। তবুও এখানে একটু বলে রাখি, যে সমস্ত মানুষরা অন্যান্য দেশ থেকে, অন্যান্য দেশ বলতে এখানে পার্টিকুলার তিনটি দেশের কথা বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, সেই দেশ থেকে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বী মানুষরা যারা ভারতে কোনো কারণে এসে গেছেন এবং অনেকদিন যাবৎ বসবাস করছেন, তাদেরকে এই দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এই সিএএ চালু করা হয়েছে। এবার যারা ভারতবর্ষে পাকাপাকিভাবে বাস করছেন বহুদিন থেকেই এবং এই দেশেরই যারা বাসিন্দা, তাদের তো এই ফর্ম ফিল আপ করার দরকার নেই। এবার যারা ওইসব দেশের বাসিন্দা, তারা কি করে এই ফর্মটা ফিল করবেন সেটা এখানে আমরা দেখে নেব। ডেসক্রিপশনে আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটটা একটু বড়, আপনাদের যাবতীয় প্রশ্ন উত্তর এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। যারা সিএএ বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে চান, তারা ক্লিক হেয়ার টু সাবমিট এই অপশনটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনার ফোন নাম্বার এবং ক্যাপচাটি পুট করে কন্টিনিউ করতে হবে। এরপর আপনার নাম এখানে পুট করতে হবে, আপনার ফোন নাম্বার পুট করতে হবে, তারপর যে ক্যাপচাটি আছে সেটা আরেকবার পুট করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার ফোন নাম্বারে ও ইমেলে একটি করে ওটিপি চলে আসবে। ওটিপি গুলো নির্দিষ্ট জায়গায় পুট করে আবার এখানে ক্যাপচাটি পুট করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে সাইন ইন করার জন্য ওকে অপশনটায় ক্লিক করতে হবে। এরপর আপনার ইমেল আইডি বা ফোন নাম্বারটা এবং ক্যাপচাটা পুট করে আবার কন্টিনিউ করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে এখানে ক্যাপচাটি পুট করে আবার ভেরিফাই এন্ড প্রসিড করবেন। সাইন ইন হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে আপনার নাম, ইমেল আইডি এবং ফোন নাম্বার শো হবে। ঠিক তার নিচে এখানে দেখুন একটা অপশন আছে, ক্লিক হেয়ার টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন, মানে আবেদন করার জন্য এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। আমি সেই জন্য এই অপশনটায় ক্লিক করছি। এখানে সবকিছু হিন্দি এবং ইংলিশে লেখা আছে, যার অর্থ করলে এটা দাঁড়ায়, আপনি কি ভারতবর্ষে 31/12/2014 আগে প্রবেশ করেছিলেন, হ্যাঁ বা নয় উত্তর দিতে হবে। যেটা আপনার ক্ষেত্রে সঠিক মনে হবে সেটা আপনি করবেন। তারপর প্রশ্ন করা হচ্ছে আপনি কোন দেশ থেকে এসেছিলেন। এখানে তিনটি দেশের কথা বলা হচ্ছে, আদার কান্ট্রি এখানে অ্যাড করা হয়েছে। যদি এই তিনটা দেশের মধ্যে থেকে হয়ে থাকে তাহলে যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি মোটামুটি বাংলাদেশটা সিলেক্ট রাখছি। তারপর আপনাকে প্রশ্ন করা হচ্ছে নিচে যে কটা ধর্মের কথা উল্লেখ আছে, এই ধর্মাবলম্বী মানুষ আপনি কিনা। আপনার যেটা সঠিক মনে হবে সেটা সিলেক্ট করবেন। ভারতে আসার আপনার বৈধ পাসপোর্ট আছে কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, হ্যাঁ বা নয় উত্তর দেবেন। ফিফথ পয়েন্টে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার পিতা বা মাতা কেউ কি অবিভক্ত ভারতের নাগরিক ছিলেন কিনা, মানে ভারত যখন স্বাধীন হয় তার আগে থেকে তারা এখানে আছেন কিনা, এটা একটা প্রশ্ন করা হচ্ছে। সেটাও আপনি ইয়েস অথবা নয় উত্তর দিতে পারেন। এবং সবার শেষে একটা ডিক্লারেশন এখানে বলা হচ্ছে, এখানে কিছু কিছু অ্যাক্টের কথা বলা হচ্ছে, আপনাকে সাবমিট করতে হবে। সেই জন্য এই অপশনটা টিক মার্ক দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট করবেন। এবার উপরে যে 5টি প্রশ্ন করা হলো সেই প্রশ্নের ভিত্তিতে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনি এখানে যে ফর্ম নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, 7খানা ফর্ম আছে, সেই কোন ফর্মের আওতায় আপনি আসবেন সেটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। সেখানে ইয়েস বা নো যদি কোনোটা আপনি ভুল দিয়ে দেন তাহলে কিন্তু আপনি অন্য ফর্মের আওতায় চলে যাবেন। আপনি কিন্তু ম্যানুয়ালি যে আমি 4-এর এই ফর্ম ফিল আপ করবো এটা হবে না। সেখানে প্রশ্ন উত্তর হ্যাঁ বা না এর বেসিসে আপনার ওখান থেকে অটোমেটিক ফর্ম নাম্বার সিলেক্ট হবে। সাবমিট করার পর এখানে কিন্তু 7খানা অপশন আছে, উপরের দিকে শো হচ্ছে দেখুন, অ্যাপ্লিক্যান্ট ডিটেল, অ্যাড্রেস, ফ্যামিলি ডিটেল, ক্রিমিনাল প্রসিডিং, রিভিউ অ্যান্ড সাবমিট, ডকুমেন্ট আপলোড অ্যান্ড অনলাইন পেমেন্ট। এতগুলো অপশন কিন্তু আপনাকে ফিল করতে হবে। একটা একটা করে আমরা শুরু করি এবং কিভাবে ফর্মটা ফিল করতে হয় সেটা দেখাবো। প্রথমে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, বার্থ প্লেস সঠিকভাবে চুজ করবেন। তারপর কান্ট্রি অফ বার্থ, মানে কোন দেশে আপনার জন্মগ্রহণ হয়েছিল সেটা আপনাকে চুজ করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেটা ইচ্ছা আপনি চুজ করতে পারেন। অবশ্য বার্থ স্টেট, ডিস্ট্রিক্ট অফ বার্থ এই অপশনগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন না। আইডেন্টিটি মার্ক অপশনটায় আপনার গায়ে যদি কোনো এমন কোনো চিহ্ন থাকে যেটা থেকে আপনাকে শনাক্ত করা যায়, কোনো কাটা দাগ বা গায়ের শরীরে বা কোনো অংশে কোনো রকম যদি দাগ থাকে সেটা দিতে পারেন, অন্যথায় এটা নট অ্যাপ্লিকেবল করে দিতে পারেন। আপনার অকুপেশন কি আছে সেটা সিলেক্ট করবেন। ন্যাশনালিটি বাংলাদেশ, যেহেতু আমি এটা সিলেক্ট করেছিলাম, এবং আপনার কমিউনিটি কি আছে সেটা এখানে বাই ডিফল্ট চলে আসবে। এরপর আপনার বাবার ডিটেল দিতে হবে, আপনার বাবার নাম, আপনার বাবার ডেট অফ বার্থ, তার কোথায় জন্ম হয়েছিল, কোন দেশে জন্ম হয়েছিল এবং তিনি কোন দেশের সিটিজেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। বার্থ স্টেট এবং ডিস্ট্রিক্ট অফ বার্থ এই দুটো অপশন ইনঅ্যাক্টিভ থাকবে। তারপর একই রকম ভাবে আপনার বাবার যেমন ডিটেল দিতে হবে সেরকম আপনার মায়েরও ডিটেল দিতে হবে। আপনার স্ত্রী যদি থাকে তার ডিটেলও ঠিক সেম একই রকম ভাবে দিতে হবে। তবে আপনি যদি এটা ম্যারেড করেন তবেই কিন্তু এই অপশনগুলো ওপেন হবে। যদি এটা সিঙ্গেল রাখেন তাহলে কিন্তু এই অপশনগুলো দেওয়ার দরকার নেই। তারপর জিজ্ঞেস করা হচ্ছে যিনি অ্যাপ্লাই করছেন বা আপনি যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, আপনি কি কোনো সার্ভিস করছেন কিনা। যদি ইয়েস করেন তাহলে কোথায় সার্ভিস করছেন, এমপ্লয়ার ডিটেল, সিটি, স্টেট এগুলো সব দিতে হবে। যদি এটা নো করেন তাহলে এই অপশনগুলো কিছু দেওয়ার দরকার নেই। তারপর পাসপোর্টের ডিটেল দিতে হবে, অথবা রেসিডেন্সিয়াল ডিটেলও এটা বলতে পারেন। আপনি কবে ভারতে প্রবেশ করেছেন সেই ডেটটা এখানে দেবেন। কোন দেশের পাসপোর্ট আছে সেটা দেবেন। এবার এখানে বলে রাখি, দেখুন কান্ট্রি অফ পাসপোর্টের পাশে কিন্তু কোনো রকম স্টার মার্ক করা নেই,
তাই আপনার কাছে যদি পাসপোর্ট থেকে থাকে এই 3টে দেশের, তাহলে সেই দেশটা সিলেক্ট করে তার পাসপোর্ট নাম্বার এবং কতদিন পর্যন্ত ভ্যালিড সেটা এখানে দিতে হবে। অন্যথায় এইগুলো কিন্তু বাধ্যতামূলক নয়। তাই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার যদি পাসপোর্ট নাও থাকে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এরপর এখানে 3টি প্রশ্ন করা হচ্ছে, যেটা আপনার হ্যাঁ বা না উত্তর দিতে হবে। প্রথমে অংশে বলা হয়েছে আপনি যেদিন আবেদন করছেন তার 12 মাস আগে থেকে আপনি ভারতে বসবাস করছেন, এটা ইয়েস অথবা নো এ আপনি উত্তর দেবেন। তারপর বলা হচ্ছে এই যে এখানে 12 মাসের কথা বলা হলো, সেই 12 মাসের আগের 8 বছরে আপনি মোটামুটি 6 বছর ভারতে বসবাস করেছেন কিনা, সেটা এখানে ইয়েস বা নো এখানে আপনাকে উত্তর দিতে হবে। আর থার্ড প্রশ্ন করা হচ্ছে আপনার কাছে ভারতবর্ষে থাকার যে সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন হয় সাইন ইন কপি আছে কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে। থাকলে ইয়েস করবেন, অন্যথায় এটা নো করে দেবেন। তারপর আপনার একটা ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, তারপর ক্যাপচা পুট করে সেভ করবেন। এরপর আমরা সেকেন্ড অপশন অ্যাড্রেস ডিটেলে চলে এসেছি। এখানে আপনার ইন্ডিয়ার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, মানে ভারতবর্ষে আপনি কোথায় বসবাস করছেন সেটা এখান থেকে দেবেন। প্রথমে ইন্ডিয়া, এটা বাই ডিফল্ট চুজ থাকবে। তারপর আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার কোন ডিস্ট্রিক্টে বাড়ি সেটা চুজ করতে হবে। এরপর আপনার ভিলেজের নাম কি সেটা চুজ করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম বা হাউস নাম্বার যদি কিছু থাকে সেটা দিয়ে দেবেন। পিনকোড দিয়ে দেবেন, তারপর ক্যাপচা পুট করে আবার সেভ করবেন। থার্ড অপশনে আপনার ফ্যামিলি ডিটেল দিতে হবে। এখানে অ্যাড নাও অপশনে ক্লিক করলে একজন একজন করে আপনার ফ্যামিলি মেম্বারদের নাম দিয়ে দেবেন। প্রথমে তার নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন, তারপর তার টোটাল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তারপর রিলেশনশিপ হিসেবে আপনি মানে যিনি অ্যাপ্লাই করছেন তার সাথে তার কি সম্পর্ক আছে, যার নামটা তিনি ফ্যামিলি ডিটেলের ঘরে দিচ্ছেন। ধরুন আপনি অ্যাপ্লাই করছেন, আপনি আপনার বাবার নামটাও এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে আপনি ফাদার সিলেক্ট করবেন, তার বয়স সিলেক্ট করবেন, তারপর ক্যাপচা পুট করে এখানে সেভ করবেন। একে একে যতজন ফ্যামিলি মেম্বার আপনার অ্যাড করার প্রয়োজন মনে হবে অ্যাড নিউ করে করে যাবেন, তাহলে এখানে তাদের নাম সবকিছু শো হবে। তারপর আবার নেক্সট করবেন। নেক্সট করার পর ক্রিমিনাল প্রসিডিং বলে একটা অপশন চলে আসছে। এখানে অ্যাড নিউ করলে আপনার নামে কোনো ব্যাড রেকর্ড আছে কিনা সেই সব ডিটেল দিতে হবে। মানে ধরুন কোনো কারণে ভারতবর্ষে এসে আপনি হয়তো কোনো কেসে ফেঁসে গেছিলেন, সেক্ষেত্রে সেই কেস নাম্বার, কেস জাজমেন্ট সবকিছু ডিটেল এখানে ফিল করতে হবে। এগুলো যদি কিছু না থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই, সরাসরি নেক্সট করবেন। 5 নম্বর অপশন প্রিভিউ এন্ড সাবমিট। এখানে আপনি সবকিছু ডিটেল একবার ভালো করে চেক করে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে ফাইনাল সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি বলে দিচ্ছি, এবং ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর আপনাকে একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে যে ফর্মটা দেওয়া হবে, মানে যে ফর্মের পিডিএফ কপি দেওয়া হবে সেটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর সেটা জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার এনাদের অফিসে জমা দিতে হবে, যেখানে আবেদনকারী সাধারণত বাসিন্দা। আবেদনকারী ভারতের বাইরে বসবাস করলে আবেদনের প্রিন্ট আউট ভারতের কনসুলার জেনারেলের কাছে জমা দিতে হবে। জমা দেওয়ার পর আপনার স্ট্যাটাস কি আছে সেটা জানার জন্য আপনি ওই ওয়েবসাইটে এসে ক্লিক করে আপনার আবেদনের স্থিতিটা জানতে পারবেন, এবং আপনাকে ইমেল বা এসএমএস এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। এখানে প্রশ্ন উঠতে পারে আবেদনপত্র জমা দেওয়ার পর কতদিন পর আমি ভারতের নাগরিকত্ব পাবো। দেখুন এখানে সেটাও বলা হয়েছে, জেলা কালেক্টরের অফিসে আবেদন জমা দেওয়ার পরে নাগরিকত্ব বিধি 2009 এর নিয়ম 12 অনুযায়ী এবং সেখানে নির্দেশিত সময় অনুযায়ী একটি প্রক্রিয়া করা হয়। জমাকৃত নথির পর্যাপ্ততা এবং নিরাপত্তা প্রতিবেদনের উপলব্ধতার উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকার সক্ষম কর্তৃপক্ষ মামলাগুলি নিষ্পত্তি করে। মানে এরপর আপনার একটা ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পর যদি তারা সন্তুষ্ট হন তাহলে আপনাকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে। এটি হলো টোটাল প্রসেস। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা এখানে আমি বলে দিচ্ছি। একটা অ্যানাক্সিয়ার 1, একটা অ্যানাক্সিয়ার 2, একটা এভিডেভিট ফরম্যাট লাগবে। যদি পাসপোর্ট থাকে বিদেশের সেই পাসপোর্টের কপি লাগবে। এদেশে থাকার কোনো পারমিশন থেকে থাকে এবং সেটা যদি এক্সপায়ার হয়ে যায় সেই কপিটা আপনার লাগবে। ইন্ডিয়ান সিটিজেনশিপের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা আপনাকে আপলোড করতে হবে, এবং আপনাকে এগুলো স্ক্যান করতে হবে পিডিএফ ফরম্যাটে 2 MB সাইজের মধ্যে। ফটোগ্রাফ এবং সিগনেচার যেটা আপলোড করতে হবে তার সাইজ হবে 100 পিক্সেল ইন্টু 120 পিক্সেল। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এখানে যে অ্যানেক্সার এ বা শিডিউল 1B এগুলো যেগুলোর কথা বলা হয়েছে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি বা এগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। সম্পূর্ণ ফর্ম ফিল আপের ভিডিওটি আমি দেখালাম। ফর্মটা একটু মনোযোগ সহকারে ধীরে ধীরে ফিল আপ করবেন এবং সঠিক তথ্য দিয়ে ফিল আপ করার চেষ্টা করবেন। কোনো রকম ভুল তথ্য দিয়ে ফিল আপ করলে কিন্তু আপনাদের ভেরিফিকেশনের সময় অনেক বড় রকমের প্রবলেম হতে পারে, ছোটখাটো নয় বড় রকমের প্রবলেম হতে পারে। তাই সবকিছু ফর্মটা ফিল আপ করার আগে ভালো করে পড়ে ফর্মটা ভালো করে পড়বেন, তারপর ফিল আপ করার চেষ্টা করবেন। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের এই ফর্ম ফিল আপ রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলোর সলিউশন করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।